একটা আছে আমার কাছে 15 রয়েছে। এই ধরনের গাড়লগুলো দিয়ে সব থেকে উপকৃত হবেন। একটা আছে অরিজিনাল, ওটা 11 মাসে একবার বাচ্চা দেবে। ওই ধরনের গাড়লগুলো সচরাচর কম নেওয়ার চেষ্টা করবেন। যারা মেড়া প্রযোজ্য পালন করার জন্য, মেড়া তৈরি করার জন্য নেবেন, তারা সেই ক্ষেত্রে ওইটা নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সততা গাড়ল খামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি গাড়ি আছে। আসলে এই গাড়িতে কি আছে এবং কোথায় যাচ্ছে না যাচ্ছে, আসলে এই বিষয়ে আমরা একটু পরে আসছি। তার আগে আমরা আমাদের খামারে আসাদুল চাচা, ওনার সাথে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পিছনে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো ট্রাক ভর্তি গাড়ি, আসলে গাড়ল আছে মনে হচ্ছে। এখানে 31 পিস গাড়ল আছে। ও আচ্ছা, এটা আসলে কয় টনি গাড়ি? এটা হচ্ছে ডিআই গাড়ি। ও, এই গাড়ি এগুলোতে মোট কয়টা গাড়ল ধরতে পারে? এটা ওই 31 পিসই হাই। আচ্ছা, এজন্য মোটামুটি গাড়িটা লোডই দেখতে পাচ্ছি। লোড হয়ে গেছে। তো আপনারাও দেখতে পাচ্ছেন মোটামুটি। তো বিষয় হচ্ছে যে এই গাড়লগুলো আসলে কি কি জাতের গাড়ল আছে এখানে? এখানে হাই কোয়ালিটির আছে। হাই কোয়ালিটি। তো কয়টা এখানে বাচ্চা গাড়লও দেখছি, বাচ্চা গাড়ল এবং বাচ্চা ধরে 31 পিস, মা এবং বাচ্চা ধরে 31টা আছে। আচ্ছা, এই গাড়লগুলো আপনি কিভাবে বিক্রি করেছেন? মা আলাদা না ওই যেগুলা বাচ্চা আছে ওর সাথে ওই ভাইয়ের একটা এভারেজ একটা রেট হয়েছে আমার সাথে। আচ্ছা, এভারেজ রেট হয়েছে। তার মানে আপনি বাচ্চাও তো আলাদা বিক্রি করেন এবং মা সহ বাচ্চাও একটা আলাদা, ওটা একটা রেট। আরেকটা হচ্ছে যে যেটার বাচ্চা নেই সেটা আপনি আলাদা বিক্রি করেন? হ্যাঁ, যেটা বাচ্চা নেই সেটা প্রেগন্যান্ট হিসাবে, সেটা আলাদা হিসাবে বিক্রি হয়। আর তার মানে বাচ্চা থাকলে সেই মার আরেকটা বেশি দাম হয়, তাই তো? বাচ্চা থাকলে মার আরেকটা। ও আচ্ছা। তো আপনারা চাচার মুখ থেকে জানতে পারলেন বিষয়গুলো। তো এইগুলোর ভিতরে কি মেড়া নেই? না ভাই, মেড়াটা নিইনি, মেড়াটা আছে ওই ভাইয়ের। ওই ভাই আরো অনেকবার মাল নিয়ে গেছে আমাদের এখান থেকে। ও, তার মানে উনি আগে গাড়ল মেড়া সংগ্রহ করেছেন। ওই ভাইয়ের আছে। আচ্ছা, তো কোন ভাই গাড়ল নিচ্ছে যদি আমরা? ভাই এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? আলামিন। তো ভাই কোথা থেকে এসেছেন? আমি আসছি বদ্দারহাট থেকে। বদ্দারহাট বলতে কোন জেলা? বা চট্টগ্রাম। আচ্ছা, চট্টগ্রাম। তো আপনি চট্টগ্রাম থেকে মেহেরপুর জেলা আসতে কতক্ষণ সময় লাগে? পুরো রাত চলে গেছে, মানে 12 ঘন্টা। তার মানে বোঝা যাচ্ছে অনেক দূর থেকে আপনি এসেছেন। তো এখন বিষয় হচ্ছে যে আপনি কিভাবে আসলেন, মানে এই গাড়ল সংগ্রহ করতে চাচার সাথে কিভাবে যোগাযোগ হলো? না, এটা আমার আগে থেকে যোগাযোগ আছে, ওনার সাথে পরিচিত। ও, মানে আপনি আগেও গাড়ল সংগ্রহ করেছেন? হ্যাঁ, আমি এখান থেকে মাল সংগ্রহ করি। আচ্ছা, তা আপনার এখান থেকে গাড়ল সংগ্রহ করতে কেমন মনে হয়? খামারি যারা আছে, খামারি আমাদের আসাদুল ভাই আছে, খামারের থেকে মাল সংগ্রহ করলে এটা রোগ মুক্ত থাকে, ভালো থাকে। আর হাটের থেকে যেগুলো সংগ্রহ করে ওগুলো অসুস্থ, বাইরে চলে আক্রান্ত। আচ্ছা, এগুলো একটা পয়েন্ট আছে এখানে। অনেক ভাই আসলে খামার আসছে, কমেন্টে অনেক কিছু বলে। চাচা কিন্তু এই ধরনের কথা বলে যে গাড়ল খামার থেকে সংগ্রহ করলে আপনারা চিকিৎসা যুক্ত গাড়ল পাবেন এবং রোগ মুক্ত গাড়ল পাবেন। তো এই বিষয়টা অনেকে বলে, কিন্তু হয়তো অনেকে কমেন্টে অনেক কিছু বলে। সে বলে হচ্ছে যারা হয়তো মূলত গাড়ল বাজারে বিক্রি করে, এরাই হয়তো কমেন্ট করে ওই ভাইরা। তো আপনারা এনার মুখ থেকে আপনারা শুনলেন এবং বুঝতে পারলেন যে আসলে চাচা যে বিষয়টা বলে এটা কতটুকু সত্যতা। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চাচা, যদি আসলে অনেক রাত হয়ে গেছে, সময় অল্প সংক্ষিপ্ত, তো সংক্ষিপ্ত আকারে যদি চাচা আমার দর্শক ভাই এবং বোনদের উদ্দেশ্যে যারা গাড়ল সংগ্রহ করতে চাচ্ছেন, নতুন খামার দিতে চাচ্ছেন, মানে এদের জন্য যদি কিছু বলতেন। সম্মানিত গাড়ল খামারি ভাই ও বোনেরা, আপনারা দূর দূরান্ত থেকে যে ভাই ও বোনেরা আমার কাছ থেকে গাড়ল সংগ্রহ করতে চান, আপনারা এই চট্টগ্রাম যে ভাই নিয়েছে, এই ভাই না আসলেও আমি দিতে পারতাম, কারণ আমি এর আগে কয়েকদিন আগে 12টা দিলাম। এবং হোম ডেলিভারি আপনারা একটা নিলেও আমি চট্টগ্রামে দিতে পারবো। চট্টগ্রাম একটা নিলে কিভাবে দেবেন আপনি? একটা নিলে আমি পরিবহনে, একটা 5টা 6টা 7টা এগুলো আমি পরিবহনে বক্সে দিয়ে থাকি। টাকাটা কিভাবে? টাকাটা যে কোনো ভাই আমার কাছ থেকে যদি অগ্রিম মাল নিতে চায়, তাহলে দেখা যাচ্ছে হোম ডেলিভারি নিলে আমাকে পেড করতে হবে টাকাটা। আর পেড করলে আপনারা কোনো ভয়ের বিষয় না জানবেন, আমার কাছে আল্লাহর রহমতে এমন কোনো রিপোর্ট কেউ বলতে পারেনি যে আসাদুল ভাই আমার টাকা সমস্যা করেছে। এইভাবে কত বছর ধরে আপনি দিচ্ছেন? এইভাবে আমি 12-13 বছর থেকে আল্লাহর রহমতে করছি। কেউ বলতে পারবে না যে আমি কারোর টাকা নিয়ে ঝামেলা করেছি। আচ্ছা, তো আপনারা দূর দূরান্ত থেকে যে ভাই ও বোনেরাই আমার কাছ থেকে গাড়ল সংগ্রহ করতে চান, করতে পারবেন। 1 পিস, 5 পিস, 2 পিস, যে যেভাবে নেবেন, মেড়া, ধাড়ি, বাচ্চা
ইনশাল্লাহ দিতে পারবো। কি কি জাতের গাড়ল আছে আপনার? আমার কাছে ইন্ডিয়ান রাজস্থানী জাতের আছে, বিহারি জাতের আছে, তুতাপুরি জাতের আছে, অনেক জাতের আছে। যে যে জাতের নেবে সেটা যদি আমার কাছে ফোন দেয় ইনশাল্লাহ আমি বলে দেবো আছে কিনা। দামের তারতম্য কেমন দামের আছে? হাই কোয়ালিটির 3টা কোয়ালিটি আছে, একটা 16, একটা 15, একটা 14। এগুলা কোয়ালিটি না দেখলে সে ভাইরা বুঝতে পারবে না, কারণ নতুন নতুন খামারিরা বুঝতে পারবে না। আর এই ভিডিওতেই হয়তো এই ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন, কারণ এই ভাই কিন্তু সেল দেয়, এই ভাই নিয়ে গিয়ে সেল দেয় এবং হাটে ঘাটে সেই ভাইও কিন্তু কিনতে পারে, কিন্তু কেনে না, এখান থেকেই এলাকার থেকেই আসে আর নিয়ে যায়। আচ্ছা, একটা প্রশ্ন আপনার কাছে, নতুন খামারি ভাই বোনরা কোন জাতের গাড়ল নিলে তারা ঠকবে না এবং তাদের খামারটা উন্নয়নের দিকে যাবে ইনশাল্লাহ? নতুন খামারি ভাই বোনেরা আমি বলবো বড় নিয়ে শুরু করলে, সব থেকে প্রেগনেন্ট দিয়ে শুরু করলে ভালো হয়। সেই ক্ষেত্রে যাদের পুঁজি অল্প, টাকা কম, তারা সেই ক্ষেত্রে বাচ্চা দিয়ে শুরু করতে পারে, কিন্তু বাচ্চাগুলো সুস্থ সবল নিতে হবে। হাটে ঘাটে থেকে নিলে ওই কারণে দেখা যাচ্ছে বাচ্চা অনেক মারা যায়। হাট ঘরে 10 হাট মারছে, 5 হাট মারছে, তারপরে বেচা কেনা করছে, সেই বাচ্চা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে বাচ্চা দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়া হয় না, সেক্ষেত্রে বাচ্চা অনেক ট্রিটমেন্টের ডোজ ঘাটতি থাকে, মারা যায়। ওই জন্য বলবো খামারের কাছ থেকে নিলে আপনারা ইনশাল্লাহ ঠকবেন না। এটা তো ঠিক আছে চাচা, আপনি যদি এখন আপনার নাম্বারটা যদি বলতেন। আমার নাম্বারটা হচ্ছে 01981171743। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আমার গ্রাম মহাজনপুর, মেহেরপুর জেলা, মুজিবনগর থানা। মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে আমার বাসা চিনাই দেবে। আর যদি না চিনতে পারেন, আপনারা মেহেরপুরে এসে আপনারা যেখানে থেকে আসেন, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর পৌঁছালে ইনশাল্লাহ আপনারা ফোনের মাধ্যমে আমি যোগাযোগ করে আপনাদের রিসিভ করে নিতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ চাচা। আসসালামু আলাইকুম। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আসুন আমরা একটু সংক্ষেপে দেখে নিই যে এখানে কি কি গাড়ল আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গাড়লগুলো গাড়ির ভিতরে আছে তো, এবং এইভাবে নিয়ে যেতে হলে আপনাদেরকে সুন্দরভাবে গাড়লগুলো নিতে হবে। এবং শুধু তাই না, গাড়লগুলোর আসলে কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে, ভিতরে বিচুলি রাখার ব্যবস্থা করতে হবে, যাতে ওরা যদি দূরে কোথাও যায়। এবং শুধু তাই না, এদের যাওয়ার পর রাস্তার ভিতরে কি করতে হবে না হবে, যাওয়ার পর গাড়ি থেকে নামানোর পর কি করতে হবে না হবে, এইগুলো আসলে আপনারা হয়তো জানেন বা জানেন না, অনেকে আছেন তারা খামারি আসাদুল ইসলামের সাথে যখন গাড়ল সংগ্রহ করবেন তখন ওনার সাথে সমস্ত ব্যাপারে জেনে নেবেন। এবং আরেকটা মেসেজ আপনাদেরকে দিই, যে সমস্ত ভাই এবং বোনেরা গাড়ল সংগ্রহ করতে আসবেন, আপনাদেরকে বলছি যে আপনারা গাড়ল সংগ্রহ করার আগে আপনারা মোটামুটি চাচার সাথে, খামারি আসাদুল ইসলামের সাথে, ওনার সাথে ভালোভাবে বিস্তারিত জেনে নেবেন যে আসলে গাড়ল কিভাবে পালতে পুষতে হয় এবং কেমন, কোন জাতের গাড়ল কেমন এবং কোনটা নিলে আপনারা উপকৃত হবেন। এবং দামের ব্যাপারেও আপনারা জেনে আসবেন, জানার পর আপনারা এসে তারপর গাড়ল সংগ্রহ করার চেষ্টা করবেন। তো আমরা আমাদের ভিডিওটি এইখানেই শেষ করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।